গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। সারাংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি একটি অসাধারণ সাহিত্যকর্ম যা বিশ্ব সাহিত্যে এক অনন্য স্থান অধিকার করেছে। এই রচনাটি তার আত্মজীবনীরই এক জার্নাল, যেখানে তিনি তার সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক চেতনাকে মূর্ত করেছেন। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে এবং এর ইংরেজি অনুবাদ করা হয় 1912 সালে, যা তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে। এই গ্রন্থের কবিতাগুলোর মূল ভাবনা হল ঈশ্বরের প্রতি মানুষের আস্থা, একান্ত আত্মনিবেদন এবং মানবজীবনের সংকট ও সমাধান। 1. গীতাঞ্জলির মূল ভাবনা। গীতাঞ্জলি মূলত একটি আধ্যাত্মিক অভিব্যক্তি, যেখানে কবি ঈশ্বরের প্রতি এক গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের কথা বলেছেন। গীতাঞ্জলির কবিতাগুলির মধ্যে ঈশ্বরের সঙ্গে একান্ত সম্পর্ক স্থাপন, আত্মবিশ্বাস এবং জীবনের অর্থ অনুসন্ধানের জন্য একটি অন্তর্দৃষ্টি পাওয়া যায়। কবি তার অন্তরের গভীরতা থেকে ঈশ্বরের দিকে এক ধরনের আহ্বান জানিয়ে চলেছেন, যেন তিনি তাকে উদ্ধার করেন এবং তার জীবনের সঠিক পথ প্রদর্শন করেন। ঈশ্বরকে তিনি তার অন্তরের অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হিসেবে চিহ্নিত করেছেন। 2. কবিতার আঙ্গিক ও ভাষার বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতাগুলির ভাষাকে অত্যন্ত সহজ কিন্তু গভীর করেছেন। গীতাঞ্জলির ভাষা অতি প্রাঞ্জল, সরল এবং আধ্যাত্মিক অভিব্যক্তি প্রদানে সক্ষম। কবি তার কবিতায় ব্যবহার করেছেন রূপক, প্রতীক এবং সুর। প্রতিটি কবিতার মধ্যে একজন ব্যক্তির অভ্যন্তরীণ সংগ্রাম, আধ্যাত্মিক প্রশ্ন এবং আত্মপরিচয়ের সন্ধান ফুটে ওঠে। 3. ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। গীতাঞ্জলির প্রায় সবগুলো কবিতায় ঈশ্বরের প্রতি কবির আত্মসমর্পণের কথা বলা হয়েছে। কবি ঈশ্বরকে তার জীবনের উদ্দেশ্য হিসেবে মনে করেন এবং তাকে আহ্বান করেন যেন ঈশ্বর তার জীবনের গতি নির্ধারণ করেন। কবি তার কবিতায় ঈশ্বরকে এক অজ্ঞাতনামা শক্তি হিসেবে নয়, বরং এক হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুভব করা জীবন্ত সত্তা হিসেবে চিত্রিত করেন। বিশেষত, কবি যখন তার সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করেন, তখন তিনি উপলব্ধি করেন যে, ঈশ্বরের স্মরণেই তিনি তার জীবন এবং সৃষ্টির প্রকৃত অর্থ খুঁজে পাবেন। 4. মানবজীবনের সংকট। গীতাঞ্জলির কবিতাগুলির মধ্যে মানবজীবনের দুঃখ, হতাশা এবং কষ্টের প্রতি গভীর মনোযোগ দেওয়া হয়েছে। মানুষ যখন জীবনের নানা বিপত্তি এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার জন্য পথপ্রদর্শক হিসেবে ঈশ্বরের দরকার। গীতাঞ্জলির কবিতাগুলিতে মানবজাতির সর্বজনীন সংগ্রামের প্রতিচ্ছবি রয়েছে। কবি ঈশ্বরের প্রতি একটি আত্মবিশ্বাসী বিশ্বাস স্থাপন করেন যে, তিনি ঈশ্বরের সাহায্যে নিজের কষ্ট এবং সংকট অতিক্রম করতে সক্ষম হবেন। 5. আত্মবিশ্বাস ও শরণাগত হওয়া। গীতাঞ্জলির কবিতায় আত্মবিশ্বাস এবং শরণাগত হওয়ার বিষয়টি বারবার উঠে এসেছে। কবি তার কষ্ট ও অক্ষমতা নিয়ে ঈশ্বরের কাছে শরণাপন্ন হন এবং ঈশ্বরের কাছে আত্মনিবেদন করতে চান। তিনি বুঝতে পারেন, নিজের শক্তি দিয়ে কিছুই করা সম্ভব নয়, শুধুমাত্র ঈশ্বরের সাহায্যেই জীবনের সংকট সমাধান হতে পারে। কবির বিশ্বাস, তার আত্মনিবেদন এবং ঈশ্বরের প্রতি একান্ত ভক্তি তাকে এক অদ্বিতীয় শান্তি ও মুক্তি প্রদান করবে। 6. আধ্যাত্মিক মুক্তি। গীতাঞ্জলির অনেক কবিতার মর্ম হল আধ্যাত্মিক মুক্তি বা পরিত্রাণের অন্বেষণ। কবি মানবজীবনের দুঃখ, কষ্ট ও অশান্তি থেকে মুক্তি পেতে ঈশ্বরের সাহায্য কামনা করেন। এই কবিতাগুলিতে মানব জীবনের আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রতি একটি গভীর অনুরাগ রয়েছে। কবি ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়ে সবার চেয়ে বড় সত্যের দিকে এগিয়ে যেতে চান। তার বিশ্বাস, ঈশ্বরের দয়ায় এবং ভালোবাসায় এই মুক্তি সম্ভব। 7. গীতাঞ্জলির কিছু প্রধান কবিতা। গীতাঞ্জলির কবিতাগুলির মধ্যে কয়েকটি অত্যন্ত প্রভাবশালী ও আলোচিত কবিতা আছে। কবিতা 1। এই কবিতায় কবি ঈশ্বরের কাছে তার ভক্তি ও আত্মনিবেদন প্রকাশ করেন। তিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে চান এবং জীবনের পথ নির্দেশনার জন্য তাকে আহ্বান জানান। কবিতা 3। এখানে কবি তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে চিন্তা করেন। তিনি বলেন, জীবনটির একটি সঠিক লক্ষ্য থাকা উচিত, যা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকবে। কবিতা 21। কবি এখানে বলেন যে, তার জীবনের সমস্ত শোভা ও সুখ ঈশ্বরের সান্নিধ্যে রয়েছে। জীবনের সবকিছুর শুদ্ধতা ঈশ্বরের স্পর্শে পাওয়া যায়। 8. গীতাঞ্জলির বিশ্বজনীনতা। গীতাঞ্জলি শুধু ভারতীয় পাঠকদের জন্য নয়, এটি বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ও ভাবনায় এক ধরনের সার্বজনীনতা রয়েছে, যা তাকে একটি আন্তর্জাতিক পর্যায়ের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার কবিতাগুলি মানবজীবনের সকল দুঃখ, সংকট এবং সন্ধানকে এক নতুনভাবে আলোড়িত করেছে। তিনি কবিতার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, আধ্যাত্মিক অন্বেষণ এবং ঈশ্বরের প্রতি ভালোবাসাকে এক গভীর দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন। 9. উপসংহার।
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি একটি কালজয়ী রচনা যা মানুষের আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং জীবনের মহত্ব অনুসন্ধানে অনুপ্রেরণা প্রদান করে। এই রচনাটি শুধু তার লেখজীবনের এক শ্রেষ্ঠ অবদান নয়, বরং মানবমনের এক অমর অর্ঘ্য যা পৃথিবী জুড়ে পাতককে ছুঁয়ে গেছে। গীতাঞ্জলি আজও আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম এবং জীবনের উদ্দেশ্য অনুসন্ধানে এক দিশারি হয়ে আছে।